ফেরেশতা আসবেন, আপনাকে আমাকে উঠিয়ে বসাবেন। এবার প্রশ্ন করবে, রে আল্লাহর বান্দা, মান রাব্বুকা, এর মানে হলো তোমার রব কি? আপনারা বলেন জি আল্লাহ, মাশাআল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব হলো কে? আল্লাহ। 2 নম্বরে প্রশ্ন করা হবে, মা দীনুকা, মানে তোমার দিন কি? কি বলবেন? দিন ইসলাম, আমার দিন হলো ইসলাম। 3 নম্বরে প্রশ্ন করা হবে, মান নাবিয়ুকা, তোমার নবীর নাম কি? কি বলবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাশাআল্লাহ। যখন 3টা প্রশ্ন হয়ে যাবে, 4 নম্বর তাকে আবার প্রশ্ন করা হবে, আরে আল্লাহর বান্দা বান্দি, তুমি কি নবীকে দেখেছো? বলছে না, নবীকে দেখিনি। কেমন করে তুমি জানলে যে আমার নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তখন ওই লোকটা বলবেন কি, হে ফেরেশতারে, আমার এই ঢোল বাজা মাদ্রাসার ভিতরে জালসা হয়েছিল, মাওলানার মুখ থেকে শুনেছিলাম যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহ যাকে শেষ নবী করেছেন, শেষ পয়গাম করেছেন, সেই নবীর আমরা উম্মত। পড়েছি মাদ্রাসাতে, কোন মাওলানার কাছে পড়েছি, মাদ্রাসাতে পড়েছি, হাদিসে পড়েছি, কিংবা জালসাতে বসে বসে ওয়াজ শুনেছি। এবার যখন এই কথাটা বলে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারাকে বলবেন, যে ফেরেশতারা প্রশ্ন করলো, কি বলবেন? আরে আমার ফেরেশতারা, আমার এই বান্দা বান্দি সত্য বলেছে রে, সত্য বলেছে, আর তাকে সওয়াল করিও না, আর তাকে সওয়াল করিও না, আর তাকে সওয়াল করিও না রে। এবার নবী বলেছেন, তাকে কি বলা হবে জানেন? নাউমুন কা নাউমাতিল উরুস, তুমি কবরের ভিতরে শুতে যাও রে, কবরের ভিতরে শুতে যাও। কেমন করে কবরে শুতে যাও? যেমন একটা বেটা ছেলে বেটি ছেলে যখন বিয়ে করার পর প্রথম রাত যেমন তারা পালঙ্গের উপরে শুতে থাকে, একটা লড়কা একটা লড়কি বিয়ে করার পর যখন প্রথম রাত তাদের বাসর ঘর যারা মানায়, ওরকম ভাবে তোমরা কবরের ভিতরে তোমরা শুতে যাও। নারে তাকবীর। माइक में थोड़ा आवाज दीजिएगा, बॉक्स का थोड़ा सा বলবেন তোমরা শুতে যাও। কেন বললেন কথাটা? কেন বললেন যে তোমরা যেমন নতুন ছেলে মেয়ে যখন বিয়ে করার পর শুতে ওরকম ভাবে শুতে যাও? কেন বললেন কথাটা? আমরা সবাই জানি, যত লোক বিয়ে শাদী করেছেন, মানুষের জীবনে প্রথম রাতটাই একবার আসে রে ভাই। একটা অপরিচিত ছেলে, একটা অপরিচিত মেয়ে, একটা আজনাবী ছেলে, একটা আজনাবী মেয়ে, তারা জীবনের মতন কেউ কাউকে দেখেনি। তারা জীবনে এক হবে, একসাথে কথা বলবে, একসাথে তারা জীবন যাপন করবে, বিছানায় ঘুমাবে। সেই রাতটা খুব মজার রাত হবে। মনে হয় মানুষরা বলবে, আল্লাহ রে, এই রাতটা 7-8 ঘন্টা 10 ঘন্টা না হয়ে আজকের রাতটা যদি 50 ঘন্টার সমান যদি লম্বা হয়ে যেত, কত আমাদের জন্য ভালো হতো। কত আরামের রাত হবে সেদিন। নবী বলেছেন যে ফেরেশতা বলে শুতে যাও, যেমন একটা নতুন জামাই নতুন বউ বিছানায় শুচ্ছে। এবার ওই সময়তে কি বলবেন জানেন? লোকটা বলবেন, ফেরেশতা একটা তোমরা আমার কথা কি মানবে শুনবে? বলছে কি? বলছে ফেরেশতা রে, তুমি 1 মিনিটের জন্য কি আমাকে সময় দিবে? আমি বাড়ি ঘুরে চলে যাব, আমি বাড়িতে চলে যাব, আমার ছেলেকে বলবো, মেয়েকে বলবো, মাকে বলবো, বিবিকে বলবো, গ্রামের লোককে বলবো আমি কবরে কামিয়াব হয়ে গেছি, কবরে আমি পাস হয়ে গেছি, কবরে আমি কামিয়াব হয়ে গেছি। এই খুশখবরিটা আমি তাকে দিয়ে আসবো। বলছে না না না, আর তোমাকে দ্বিতীয় চান্স দেওয়া হবে না। এটা হলো কে? ঈমানদার। এবার আল্লাহ কি বলবেন? রে ফেরেশতারা, আমার এই বান্দা কিংবা বান্দের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও, জান্নাতের বিছানা দিয়ে দাও, জান্নাতের দুয়ার খুলে দাও, জান্নাতের খিড়কি খুলে দাও, এবং আমার বান্দাকে বলে দাও তোমাকে কবরের ভিতরে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তোমাকে কবরের ভিতরে থাকতে হবে। কতদিন? যতদিন কিয়ামত না হবে। কিন্তু এই জায়গাতে
মরনেওয়ালা যদি গুনাহগার হয়, যে লোকটা মরবে সে যদি পাপী হয়, যে লোকটা মরবে যদি গায়র সালেহ হয়, যে লোকটা মরবে যদি নেককার দিনদার না হয়, তাহলে তাকে বন্ধুরে ওই ফেরেশতা তাকে তিনটা প্রশ্ন করবে। ওকে তিনটা প্রশ্ন করা হবে। প্রথমে মান রাব্বুকা, তোমার রব কে? তখন হাক্কা বাক্কা হয়ে যাবে, ডরিয়ে যাবে, ভেতর কাঁপতে লাগবে। এ কি হলো? কি আমাকে জিজ্ঞাসা করা হলো? কি হলো? আমাকে কি জিজ্ঞাসা করা হলো? যেমন এখনই আপনার সামনে একটা বাচ্চা কত সুন্দর নাজাম পড়ছিল না? ভালো ভালো লোক স্টেজে দুটো কথা কইতে পারবে না। আর দেখেন কত বড় নাজাম মুখস্থ করেছে, সুবহানাল্লাহ, কত সুন্দর পড়ে গেল। তা হাক্কা বাক্কা হয়ে যাবে কবরে। রাসূল বলেছেন তখন ওই লোকটা বলবে হা হা লা আদরি। কি বলবেন? হা হা লা আদরি, আমি জানি না রে ফেরেশতা, জানি না আমার রব কে, আমি জানি না। ওই যে পাপড়া জিলাপি খেয়ে বেড়াচ্ছিল জালসাতে খালি, আর চা খেয়ে বেড়াচ্ছিল, দিনই মজলিসে বসতে পারেনি। আর সব সময় আলিম ওলামার খালি খেপত, এই মৌলবি তো ওরকম, ওই মৌলবি তো ওরকম, ওই হাফিজ তো ওরকম, ওই কারি তো ওরকম, ওই হাজি তো ওরকম, ওই মোড়ল তো এরকম, ওই নমাজি তো এরকম, ওই তো ওরকম, খালি এক অপরের খালি পিছে লেগে থেকেছে। কি বলবেন? হা হা লা আদরি, আমি জানি না রে, জানি না, আমি বলতে পারবো না। 2 নম্বর তাকে প্রশ্ন করা হবে মা দিনুকা, তোমার দিন কি? আবার বলবে আমি জানি না, আমি বলতে পারবো না। কেমন কি বলছো তোমরা? আমার দিন কি আমি বলতে পারবো না। 3 নম্বরে তাকে বলা হবে মান নাবিয়ুকা, তোমার নবীর নাম কি? নবী বলেছেন, আবার লোকটা বলবে হা হা লা আদরি, আমি জানি না, জানি না, আমি বলতে পারবো না। এতখানি যখন কোহা হবে, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ আসমান থেকে কি বলবেন জানেন? হে আমার ফেরেশতা রে, মিথ্যা কথা বলেছি, ঝুট কথা বলেছি, মিথ্যা কথা বলেছি। এই ফেরেশতারা দুনিয়াদারি করার জন্য তার কাছে ব্রেন ছিল, দিমাগ ছিল। মাকে কতটি লাগাইতে হবে, ধান কেমন করে লাগাইতে হবে, কেমন করে দুনিয়াদারি করতে হবে, ছেলে মেয়েকে কেমন করে লালন পালন করতে হবে, বিচার পঞ্চায়েতে কেমন করে কথা বলতে হবে, দুনিয়ার সব কাম করতে পেরেছে, কিন্তু আমাকে চিনতে পারেনি, জানতে পারেনি, এই জন্য মিথ্যা কথা বলেছে। ফেরেশতারা তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও এবং তার জন্য জাহান্নামের দুয়ার খুলে দাও। ওরে সুবহানাল্লাহ, লোকটা কতদিন পড়বে, কতদিন কবরে থাকবে? ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে থাকবে। কবরই তাই আমরা চিনতে পারলাম না এখন পর্যন্ত। এটা কবরের অবস্থা। আরো মেলায় কথা আছে কবরের, আমি অত ওদিকে যাব না, লম্বা হয়ে যাবে কথা। কবর এটা, কবরটা কি জিনিস জানেন? আজকে আমরা মাটি দিতে যখন চলে যাই মাইয়াতে, দুনিয়ার গল্প মাটি দিতে যায়, হয় না? মাটি দিতে যাচ্ছি, এ ভুট্টা খানটা কারবে, গাছ কটা খুব সুন্দর হয়েছে, আর একটু হাঁটতে 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 যায়, ধান গালাতে কোন খাদ্যে দিয়েছে লাগে হন হন করছে খালি। ফের একটু আগে যেতে যেতে, ওইটা হলো আব্দুল্লাহর মার কবর, ওইটা হলো হাত দাদির কবর, ওইটা নানির কবর, এই করতে করতে কবরস্থানে ঢুকে গেল। এটাই আছে হাদিসে। আমার মাওলানারা বসে আছেন, জিজ্ঞাসা করেন, আমি যখন আপনাদের কাছে এলাম সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাকি? নবী আমার বলেছেন, হে উম্মত, যখন তুমি কবরস্থানে যাইবা, ওখানে তোমার মা সীতা আছে, ওখানে তোমার আব্বা সীতা আছে, ওখানে তোমার দাদু দাদি নানা নানি সীতা আছেন, গ্রামের কত লোক সীতা আছেন। যখন তুমি ওদের দেশ অর্থাৎ কবরস্থান যখন তুমি যাবে, তাকে তোমরা সালাম দিবে। কেমন করে সালাম দিবে? আসসালামু আলাইকুম হালাতিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লা লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। বলবে ওকে মা আগে এত বড় দোয়া কইতে পারো যে মাওলানা? শিখতে হবে। আসসালামু আলাইকুম হালাতিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লা লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। কয়টা লোক পড়ছি? কয়টা লোক জানছে দোয়া? জানি না। শিখবেন কখন? শিখতে পারেনি যে মুলি সাহেব মা বাপ পড়ায়নি, পড়া কোনোদিন ইলম শিখ পড়াই না, আজ তো শিখার দিন।
আজ এসেছেন এখানে জালসা শুনতে, মাদ্রাসা করেছেন, ছেলে পিলার আপনার ঘরে বেটা বেটিরা শিখবে, আর জালসা করেছেন আজ আপনারা শিখবেন, জালসার ছাত্র হলেন আজ আপনারা। 5টা মাওলানা আসবে, 5 রকম বয়ান শুনতে পাবেন। 1 টাকার যদি মাওলানার কথা নিয়ে চলে যান তাই জালসা কামিয়াব, আপনার আশাও কামিয়াব। কিন্তু আমরা তো আসবো না, আমরা তো শুনবো না খুব। আহা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেটে নবীজির জামাই, নবীজির জামাই। 10টা লোকের নাম নবীজি দুনিয়াতে নিয়েছেন, জান্নাতে চলে যাবে। 10টা যাকে আশরায়ে মুবাশশারা বলা হয়েছে, নবীজি নিজের মুখে বলেছেন, হে আলী তুমি জান্নাতে যাইবে, হে আবু বকর তুমি জান্নাতে যাইবে, হে সাদ তুমি জান্নাতে যাইবে, হে সাইদ তুমি জান্নাতে যাইবে। এই করে করে নবী উসমানকে ডাকছেন, ওসমান তুমি আল্লাহর জান্নাতে যাবে। আহ, যাকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে বলেন তার মনখানটা কত বড় হবে। এরকম জান্নাতি সাহাবী নবী বলে, সাহাবায়ে কেরাম বলছেন যখন কবরকে দেখতেন কে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন এমন করে কাঁদতেন কবরকে দেখে যে চোখের পানিতে সমস্ত দাড়ি ভিজে যেত, কাঁদতে কাঁদতে দাড়ি ভিজে যেত। একজন সাহাবী বলছেন, ওসমান কি ব্যাপারটা রে ভাই? নবীজি জাহান্নামের বয়ান করেন, জাহান্নামের কথা শুনে তোমার চোখ দেওয়া তো পানি ঝরে না, যত কান্দো তুমি কবরকে দেখা কান্দো। কেন তুমি কবরকে দেখা কান্দো ওসমান, তুমি একটু কি বলবে না? এবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন দেখেন, বলছেন ভাই রে, নবী আমার বলেছেন মানুষের মৃত্যুর পর, মানুষের মরে যাওয়ার পর সর্বপ্রথম আখিরাতের মধ্যে সর্বপ্রথম জায়গা হবে তার কবর। কবরে যারা পাস করে যাবে কিয়ামতের সব জায়গাতে পাস করে যাবে, আর কিয়ামতে যারা পাস করতে পারবে না, কিয়ামতে যারা ফেল করে যাবে, তারা আখিরাতে কোনো জায়গাতে পার করতে পারবে না। তাই নবী দোয়া শিখিয়ে দিয়েছেন, কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। পড়েন আমার সাথে, আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। এর মানে কি, আল্লাহ আমি যখন মরে যাব কবরের আযাব থেকে আল্লাহ তোমাকে বাঁচিয়ে লিও। কখন পড়বেন? যে কোনো টাইমে পড়েন, পড়িতে মানা নাই, কিন্তু স্পেশাল মাগরিবের নামাজ পড়ে 3 বার, আর ফজরের নামাজ পড়ে 3 বার। মাগরিবের নামাজ পড়া হয়ে গেল, সুন্নাত পড়া হয়ে গেল, দোয়া দুরূদ যা করলেন তাসবিহ তাহলিল করা হয়ে গেল, যে পড়ে নিলেন 3 বার। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আর জাহান্নাম থেকে বাঁচার দোয়া কি? পরে বলবো ইনশাআল্লাহ, ওটা পরে বলবো। এই মতো 3 বার ফজরের নামাজের পর যদি পড়লেন, কবর আল্লাহকে বলবেন। কে বলবেন? কবর, কবরের মুখ ফুটে যাবে। কবর আল্লাহকে বলবেন, কি বলবেন? হে আল্লাহ, ঢোল বাজা গ্রামের খালেদা আমার কাছ থেকে পানা চেয়েছে, এই আল্লাহ আমার আযাব থেকে বাঁচতে চেয়েছে। আল্লাহ জি ঢোল বাজা গ্রামের হাজী সাহেব দোয়াটা পড়েছেন, আল্লাহ বলেছেন আল্লাহ আমার মরার পর কবর আযাব থেকে বাঁচিয়ে নিও। এরকম ভাবে কবর যারা পড়বে তাদের জন্য সুপারিশ করবে। আল্লাহ জি যখন লোকটা মারা যাবে, আমার ভিতরে যখন লোকটা আসবে, আল্লাহ দয়া করে তুমি আমার আযাব থেকে তুমি বাঁচিয়ে নিও। নারে তাকবীর। তাহলে বলার উদ্দেশ্য আমার এই, মরার পর থেকে আপনার কবরে আযাব শুরু হয়ে যায়। নেককার থাকে তো ভালোই ভালো, গুনাহগার পাপী হলে আযাব শুরু হয়ে যায়। এবার জান্নাতের সব কথা বলা যাবে না ভাই, জান্নাত যাবে কে, জাহান্নামে যাবে কে? আহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, সহিহ হাদিস, কিয়ামতের দিন আল্লাহ আদম আলাইহিস সালামকে বলবেন, হে আদম, যারা জান্নাতে যাবে ওরাকে আলাদা করে দাও, যারা জাহান্নামে যাবে ওরাকে আলাদা করে দাও। দুনিয়াতে যতই ছেলে পিলা খারাপ হোক, কোন বাপ চায় না যে আমার বেটা কি হোক, খাসারাতে চলে যায়, আমার বেটা বদনাম হয়ে যায়, আমার বেটা ঘাটাতে চলে যায়, কোন বাপ চাইবে না। আদম আলাইহিস সালাম দাঁড় হয়ে আছেন, আল্লাহ বলবেন আবার, আদম আমি তোমাকে বললাম যারা জান্নাতে যাবে তারাকে আলাদা করে দাও, যারা জাহান্নামে যাবে আলাদা করে দাও। এবার আল্লাহ তাআলার কথা শুনে তখন আদম আলাইহিস সালাম কি বলবেন জানেন? আল্লাহ কতটিতে কতটি আলাদা করব, মানে কতটি জান্নাতের জন্য আর কতটি জাহান্নামের জন্য আলাদা করব?
আল্লাহ তাআলা কি বলবেন জানেন? রে আদম, হাজারের হিসাব তুমি লাগিয়ে দাও। কিসের হিসাব? হাজার হিসাব তুমি লাগিয়ে যাও। 1000 তুমি মানুষ বাছাই করো। 1000 মানুষের মধ্যে রে আদম 999টা তুমি জাহান্নামের জন্য তুমি আলাদা করে দাও। আর 1000-এর মধ্যে মাত্র একটা মানুষ তুমি জান্নাতের জন্য আলাদা করে দাও। এই আদম, হাজারের তুমি গিনতি করে যাও, হাজারের তুমি গিনতি করে যাও। 1000 মানুষ তুমি এক জামাত করো। 1000-এর মধ্যে 999টা মানুষ জাহান্নামের জন্য তুমি আলাদা করে দাও। আর একটা মানুষ মাত্র জান্নাতের জন্য তুমি আলাদা করে দাও। তাহলে কত লোক জাহান্নামে যাবে বুঝেছেন? এত মানুষ জাহান্নামে যাওয়া পরও আল্লাহ তাআলা তখন জাহান্নামকে বলবে, হে জাহান্নাম, তোর পেট ভরেছে। তখন জাহান্নাম বলবে, আল্লাহ আরো আছে নাকি? আল্লাহ বলবেন জাহান্নামকে, তোর পেট ভরেছে? জাহান্নাম বলবে, আল্লাহ আরো আছে। এই কথাটা শোনা পড়তেন আল্লাহ তাআলা নিজের পা দেবে জাহান্নামে। সুবহানাল্লাহ। নিজের পা দিলে তোর পেট না ভরে থাকে, যেমনই দিবে জাহান্নাম একবারে লাড়ুসাড়ু হয়ে যাবে। আর বলবে, আল্লাহ বাস 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 বাস, আল্লাহ আমার পেট ভরে গেছে, আর দরকার নাই আল্লাহ। তাহলে বুঝে দেখেন জাহান্নামটা কি জিনিস। সুবহানাল্লাহ, কি জিনিস। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই জাহান্নামের ব্যাপারে বলছেন মানুষকে, দুনিয়ার মানুষকে বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদার দলেরা, হয় নেককারেরা, তোমরা শুনে নাও। হে ঈমানদার বান্দা বান্দির, তোমরা শুনে নাও। কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, তুমি নিজে বাঁচো। ওয়া আহলিকুম, তোমার আহলকে বাঁচিয়ে নাও। তোমার মাকে বাঁচাও, তোমার আব্বাকে বাঁচাও, তোমার ভাইকে বাঁচাও, তোমার বিবিকে বাঁচাও, তোমার বেটা বেটিকে বাঁচাও। কি থেকে? নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। এই ঈমানদার বান্দা বান্দি, তুমি এবং তোমার পরিবারকে আহলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কে বলছেন? আল্লাহ বলছেন। ওরে সুবহানাল্লাহ। তাহলে বলেন, আল্লাহ যে জিনিসটা থেকে বাঁচতে বলছেন, তাহলে ওই জিনিসটা কত খাতারনাক হতে পারে। বুঝে দেখেছেন কত খাতারনাক হতে পারে? আল্লাহুস সামাদ। জাহান্নামের আগুন কেউ সহ্য করতে পারবে না ভাই। জাহান্নামের আযাব কেউ সহ্য করতে পারবে না, কেউ সহ্য করতে পারবে না। আহা হা, আল্লাহুস সামাদ। নবীজি আমার যখন মেরাজ থেকে ঘুরে এলেন, আল্লাহুস সামাদ জান্নাতের কথা সাহাবায়ে কেরামকে বললেন, জাহান্নামের কথা সাহাবায়ে কেরামকে বললেন। নবীজি নিজের চোখে দেখে এসেছেন আল্লাহুস সামাদ, আর এক এক করে খুলে খুলে সমস্ত জিনিসকে বয়ান করেছেন। এজন্য জাহান্নাম খুব খাতারনাক জায়গা। এত খাতারনাক জায়গা জানেন, দুনিয়াতে যে আমরা রান্না বান্না করি, ভাত রান্না করি, রুটি করি, তরকারি রান্না করি আগুন দিয়ে, আগুনটা কত ভাগের ভাগ জানেন? ৭৭ ভাগ করে এক ভাগ। কত ভাগ? ৭৭ ভাগ করে এক ভাগ। ৭৭ ভাগের এক ভাগ আগুন আল্লাহ দুনিয়াতে দিয়েছে। অতি ১ মিনিটের জন্য আমরা লোক দিতে পারবো না, ১ মিনিটের জন্য আমরা হাত দিয়ে থাকতে পারবো না, হাত জ্বলে পড়ে শেষ হয়ে যাবে। তো যদি এক ভাগে যদি ৭৭ ভাগ করে এত ভোল্টেজ হয়, তো যেখানে ৭৭ ভাগ আগুন আছে তার টেম্পার, তার ভোল্টেজ কেমন হবে? আল্লাহ বলছেন, বান্দা ওই জাহান্নাম থেকে তুমি বাঁচো। জান্নাত কি জিনিস? জান্নাত খুব ভালো জায়গা। জান্নাত এমন জায়গা, রাসূল বলেছেন জান্নাতে যারা যাবে ওরকে লাখে পুঁটা আসবে না। জান্নাতে যারা যাবে ওরকে পায়খানা হবে না, সর্দি লাগবে না, পেশাব লাগবে না, গতর দুর্গন্ধ করবে না, একবারে কোন রকমের জান্নাতের ভিতরে কষ্ট হবে না। বলবে না, হাজি মাওলানা এখন যদি চাটি বেশি বুনিয়া খাইলি, ভাত খাইলি তো পেট হড় হড় গড়গড় করবে, তো জান্নাতে এত এত জিনিস খাবো তো কি পেট খারাপ হবে না, পায়খানা হবে না? না, জান্নাতে কোন রকমেরই কষ্ট হবে না আপনার। এই ও একটা ঢেকুর উঠছেন না খাওয়ার পর, বেশি যারা খাইলবে দেখবেন খালি ঢেকুর উঠতে থাকবে, ও করে যারা ঢেকুর উঠবে, আর এমন দুর্গন্ধ ঢেকুর হবে যে পাঁচজনকার মানুষ সামতে পারবে না। পেট যদি কেউ খাইতে একবারে দূর থেকে বলবে এই বদমাইশ পেট খেয়ে এসছে। কিন্তু জান্নাতে এমন ঢোকর উঠবে, সুবহানাল্লাহ, খুশবু হবে একবারে, কোনো দুর্গন্ধ হবে না। আল্লাহ রাসূলকে একজন মহিলা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ রোজা সব করছি, বুড়ি মানুষ, আল্লাহ কি আমাকে জান্নাত দিবে না? প্রশ্ন করছেন নবীকে। এবার নবী আমার বললেন,
কোন বুড়ি কোন বুড়া আল্লাহর জান্নাতের ভিতরে যাবে না রে, আল্লাহর জান্নাতের ভিতরে যাবে না। আয়েশা নবীকে প্রশ্ন করছেন, হুজুর আমি নামাজ রোজা সব করছি, বুড়া মানুষ বুড়ি মানুষ, আল্লাহ কি জান্নাত দিবে না? নবী বলছেন মজাক করে, কিন্তু মজাকটা হলো সত্য। কোন বুড়া কোন বুড়ি আল্লাহর জান্নাতে যাবে না রে, আল্লাহর জান্নাতের ভিতরে যাবে না। লাগলো মহিলাটা কানতে, আল্লাহ রে আমার নামাজ করা মনে হয় বেকার হয়ে গেল, রোজা রাখা বেকার হয়ে গেল, তেলাওয়াত করা মনে হয় বেকার হয়ে গেল, দান সাদকা খায়রাত করা মনে হয় বেকার হয়ে গেল। মন খানা তার আফসোস করে বসে আছে। এবার নবী বললেন, হে আল্লাহর বান্দিরে, মন খারাপ করিও না, খারাপ করিও না। আমি যখন বললাম কোন বুড়া এবং বুড়ি আল্লাহর জান্নাতে যাবে না, এর মানে হলো যদি মানুষ 80 বছর বয়সে মরে, মানুষ 90 বছর বয়সে মরে, মানুষ 70 বছর বয়সে মরে, মানুষ 100 বছর বয়সে মরে, যে কোন বয়সে মানুষ মারা যাবে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন কিয়ামতের দিন তাকে জান্নাত দান করবেন, সে 25-30 বছরকার নওজওয়ান হাট্টা কাট্টা নওজওয়ান হয়ে আল্লাহর জান্নাতে যাবে। এই জন্য বললাম কোন বুড়া কোন বুড়ি আল্লাহর জান্নাতের ভিতরে যাবে না। কেন? মেলায় বুড়া মানুষ আছে, কেন মাফ করবেন, কেউ মনে দুঃখ নেবেন না, বলার বোঝার জন্য বলছি। যার কাছে দাঁত নাই, দাঁত কমজোর হয়ে গেছে, সুফরি আম খেতে দেন তো, পিয়ার আম খাইতে পারবে? চাল মানে চালের ভুজা যে খোলাতে ভাজছে খাইতে পারবে? হাত পাকা রুটি খাইতে পারবে? এরকম যখন জান্নাতে যাবে আর বুড়া মানুষে যাবে আর দাঁত নাই, কড়া জিনিস আল্লাহ খাইতে দিবে, তো জান্নাতের মজা কি পেলে? আর আল্লাহ বলছেন জান্নাতে কোন রকমের কষ্ট হবে না। তা আল্লাহ তাআলা জান্নাতে মজা লাগার জন্য একবার হাট্টা কাট্টা নওজওয়ান করে জান্নাতে পাঠাবেন। এই জন্য রাসূল বলছেন কোন বুড়া কোন বুড়ি জান্নাতের ভিতরে যাবে না। জান্নাতে মেলায় নিয়ামত আছে। একটা ফাওয়ের কথা আপনাকে বলছি। আপনি বলেন তো 1 কেজি পুঁটির মাছলা পেলিলেন বা 1 কেজি গোটিংয়ের মাছ বা অন্য কোন মাছলা পালেন, মাছটা লাপাপার মাছলাকে বলছেন, হ্যাঁ ভাই 1 কিলো মাছ লন, একটা ফাও গলা দিবি না? হ্যাঁ না। তা আপনি বলেন তো আপনাকে খুব হাইনটা ফাও গলা দিবে না মরা ধরা গলা দিবে? ভাই কথা বলেন। মরা ধরা 10 কিলো বাগন নিলেন, হ্যাঁ ভাই 10 কিলো বাগন নিলেন, 2 পাশারি একটা ফাও দিবি না? আপনাকে খুব 8 কিলো ওজনের ভালো বাগনটা দিবে না, পোকা ধোকা গলা ছোট গলা দিবে? কথা বলেন। ছোট গলা পোকা লাগা গলা দিবে। কিন্তু আল্লাহর জান্নাতের ফাও দেখেন, সুবহানাল্লাহ। একটা জান্নাতি মানুষ সোনার চেয়ারে বসে থাকবে। কিসের চেয়ার? সোনার চেয়ার। মেলায় বেটা ছেলে এখন আংটি পিনধে সোনার, সোনা বেটা ছেলের জন্য জায়েজ নাই, চলবে না। বেটি ছেলে পিনবে, বেটা ছেলের আংটি পিনধে সোনার আংটি চলবে না। সোনার থাল থেকে আল্লাহ দিয়েছে, চলবে না। বেটি ছেলের জন্য যা যাচ্ছে সোনা পিনতে পারে, গহনা পিনতে পারে। তো রাসূল বলেছেন একটা জান্নাতি মানুষ জান্নাতের চেয়ারে বসে আছে, চেয়ারটা একবারে সোনা, আরামের সাথে বসে আছে। আর পিছন দিক থেকে একটা বেটি ছেলে এসে ওকে ইশারা করবে, নিকরে ঘাড়ে এরকম ভাবে ইশারা করবে, যেমনই ইশারা করবে লোকটা এরকম ভাবে পিছন দিকে নিকরে ঘুরবে। ওর চেহারা ওর রূপ দেখে রাসূল বলেছেন লোকটা কি বলবেন জান্নাতে জানেন? মান আনতে, তুমি কে গো, কে তুমি? তখন ও বলবে যে আমি হলাম ফাও, আমি হলাম ফাও। এবার রাসূল ফাওটার ব্যাপারে কি বলেছেন জানেন? ওরে সুবহানাল্লাহ, ফাওটা কত দামি আর কত সুন্দর দেখেন। নবী আমার বলেছেন রাত যখন শেষ হয়ে যায়, দিনের বেলাতে যখন সূর্য চলে আসে, অন্ধকার দূর হয়ে যায়, দুনিয়া আলো হয়ে যায়, দুনিয়া রোশন হয়ে যায়। কিন্তু নবী বলেছেন উম্মত, ওই বেটি ছেলে জান্নাতের যদি দুনিয়াতে একটু নজর করে দেয়, দুনিয়াতে যদি একটু তাকিয়ে যায়, তাহলে সূরজের রোশনি তার সামনে ফিকা হয়ে যাবে। মাথাতে যে তার খোপা আছে, চুল যে বাঁধা থাকবে, ভাই আমরা নিজের বেটিকে, নিজের মাকে, নিজের বিবিকে কত টাকা দামের ফুল দিই? 5 টাকা, 10 টাকা, 2 টাকা, 100 টাকা, 50 টাকা, 500 টাকা নিজের শক্তি হিসাবে দিই। কিন্তু নবী আমার বলেছেন আল্লাহ রাব্বুল আমিন ওই বেটি ছেলের মাথার যে ফুল বাঁধনীটা হবে কিংবা তার হাতে যে রুমালটা থাকবে, এই রুমালটা এত দামি হবে, এত দামি হবে, দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সমস্ত জিনিসকে যদি বিক্রি করে যদি কিনা হয়, তাইলে কিন্তু তাকে কিনে পাওয়া যাবে না, এত দামি হবে।
এবার বলেন ফাও যদি এরকম হয় তাহলে অরিজিনালটা কেমন হবে? অরিজিনালটা কেমন হবে? জান্নাতের একটা গাছের কথা বলছি রে ভাই। আহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা বই আছে আমার কাছে, সুনহেরি কিরনি, ওর মধ্যে দেখবেন একটা ঘটনা লেখা আছে, মদিনার ঘটনা, নবীর জামানাতে একটা ইয়াতিম বাচ্চা, ওর খাজুরের বাগান ছিল। যারা হাজী সাহেব দেখেছেন মদিনাতে বেশি খাজুরের গাছ, খাজুরের বাগান ছিল। আর পাঞ্জরে একটা ধনী লোকের খাজুরের বাগান। সমাজে এরকম হয় না, এখন নেই, খুব দেখাশোনা হয়। কিন্তু আগেকার মানুষ গাছ পানি লাগাইতো, হয়তো ওয়ার আম ওদিকে চলে গেল, ওয়ার ফল ওদিকে চলে গেল, ওয়ার বাঁশ ওদিকে চলে গেল, ওয়ার বাঁশ ওদিকে চলে গেল, এরকম আগে মানুষ কোনো ধ্যান দিত না। ইয়াতিম ছেলেটা বলছে যে আমি যতটি আমার গাছ আছে, যেমন আপনার মাদ্রাসার বাউন্ডারি করা আছে, আমি গাছ কটাকে সবটিকে দেওয়াল দিয়ে বেড়া দিয়ে সুন্দর করে ঘিরে দেব, যেন বাতাস টাতাস চলে তো আমার ফল আমার দিকে থাকে, ওর ফল ওর দিকে থাকে। ভালো করে শুনবেন ঘটনাটা। এবার ঘেরতে 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 আইলের একবারে সাইটা পাঞ্জরে একটা কিন্তু ধনী লোকের খাজুরের গাছ পড়ে গেছে, একটা গাছ। ছেলেটা হাঁটতে হাঁটতে চলে গেছে ধনী লোকের বেটি, ইয়াতিম বাচ্চা, বাপ নাই। বলছেন আল্লাহর বান্দা, গাছটা তুমি আমাকে দান করে দাও। আমার সামনে আইলের সামনে চলে এসেছে, গাছটা আমাকে দান করে দাও। ধনী লোকটা বলছে না, তোমাকে দেবো না, আমার গাছ তোমাকে কেন দেবো? বলছে কিনে দিয়ে দাও। বলছে আমার দরকার না, আমি বেচবো না। খুব কোন রকমই শুনলো না, চলে গেলেন নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। ছেলেটা, সাহাবায়ে কেরাম বসে আছেন, বলছেন হুজুর এরকম এরকম ব্যাপার, আমার পাঞ্জরে একটা ধনী লোকের গাছ পড়ে গেছে, কিন্তু গাছটা দিতে চায় না। আপনি যদি বলেন তো হয়তো দিয়ে দিবে, একটু বলেন তো তাকে। বলে ঠিক আছে টাকো। যেমন আপনারা জালসা শুনছেন আজকে, এরকম সাহাবায়ে কেরাম মজলিসে বসে আছেন। লোকটা এলো, রাসূল বলছেন রে বাবা, ছেলেটাকে গাছটা দিয়ে দাও, ভালো হবে, আল্লাহ তোমার ভালাই করবে। বলছে হুজুর আমার দরকার নেই বিক্রি করার, এমনি দর, আমি দিতে পারবো না। এবার রাসূল কি বলছেন জানেন? রে আল্লাহর বান্দা, দিয়ে দাও গাছটাকে, তুমি দিয়ে দাও, দিয়ে দাও গাছটাকে, তুমি দিয়ে দাও। আজ যদি ছেলেটাকে খাজুরের গাছ তুমি দিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তার বদলাতে জান্নাতের ভিতরে তোমাকে একটা গাছ দান করবেন। দিয়ে দাও, দিয়ে দাও গাছটা, তুমি দিয়ে দাও। যদি গাছটা তুমি দিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের ভিতরে একখানা গাছ দান করবেন। বলছে হুজুর আমি গাছটা দিতে পারবো না। যেমনই কথাটা শোনা, মজলিসের মধ্যে একজন সাহাবী আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছিলেন, রুয়া খাড়া হয়ে গেল তার। কেমন লোকটা রে ভাই! রাসূল বলছেন গাছটাকে দিয়ে দাও, আল্লাহ জান্নাতে তোমাকে একটা গাছ দান করবে। এত বড় অফার পাওয়ার পরও দিতে চায় না। আবু দাহদা তখন নবীকে প্রশ্ন করছেন, হুজুর এই গাছটাকে কিনে যতই টাকা লাগবে, যেই ভাবি হবে, যদি কিনে ইয়াতিম বাচ্চাটাকে কেউ যদি দিতে পারে এই লোকটার কাছ থেকে, তাহলে কি ওয়াকে জান্নাতের ভিতরে আল্লাহ গাছটা দিবেন? বলছে হ্যাঁ দিয়ে দিবে। এবার আবু দাহদা সাহাবী বাড়ি দৌড়াতে লাগলেন। দৌড়াতে 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 বাড়ির ভিতরে বিবিকে বলছেন, বিবিরা এই আমার আমের, লেচুর, খাজুরের যে বাগান আছে, এই বাগানের কেওলাটা তুমি আমাকে দিয়ে দাও। এই ঢোল বাজা এলাকার মায়েরা খালারা শুনেন, একটা জান্নাতে গাছ লাগার জন্য বিবিকে বলছেন, জান্নাতের গাছ লাগার জন্য কেওলা চাইছেন। জানেন কতটি গাছ আছে বাগানটাতে? জানেন 700 খাজুরের গাছ লাগা আছে। এক নয় দু নয়, 700 খাজুরের গাছ লাগা আছে। 700 খাজুরের গাছের একটাই বাগান। এবার বিবিকে বলছেন, বিবি রে কেওলা তুমি আমাকে দিয়ে দাও, একটা তুমি কেওলা খাতিয়ান দিয়ে দাও রে বিবি, ওই খাজুরের বাগানের কেওলার তুমি আমাকে দিয়ে দাও। তারা বিবি ছিলেন নেককার দিনদার, একটা প্রশ্ন করলেন না স্বামীকে কি করবেন, কি দরকার আছে। স্বামী চাইছেন কেওলা, তাড়াতাড়ি করে ঘর থেকে বের করে কেওলা দিয়ে দিলেন। এবার আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেওলা খানটাকে নিয়ে দৌড়াতে 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 আল্লাহর নবীর সামনে বলছেন, আরে আল্লাহর বান্দা, তুমি একটা গাছ এই বাচ্চাটাকে তুমি দিয়ে দাও, একটা খাজুরের গাছ তুমি দিয়ে দাও। আর দেখো আমার হাতে 700 খাজুরের বাগানের কেওলা নিয়ে এনেছি রে। 700 খাজুরের বাগানের কেওলা আমার হাতে দেখো, তুমি একটা গাছ এই বাচ্চাকে দিয়ে দাও, এই বাগানের কেওলা তোমাকে আমি হাসতে হাসতে দিয়ে দিব। দাও
নাও তুমি গাছটা, আর একটা গাছের বদলাতে 700 খেজুরের গাছের কেওলা তুমি নিয়ে নাও। লোকটা বলছে মজা করছো নাকি তুমি আমার সাথে? তোমার ঠিক খ্যাপা দুনিয়াতে কেউ আছে? তুমি একটা গাছ দিবে নিবে আর 700 খেজুরের গাছের কেওলা আমাকে দিয়ে দিবে? বলছে হ্যাঁ রে নাদান, হ্যাঁ তুমি বুঝবে না, হ্যাঁ আমি জান্নাতে একটা গাছ নিব। লিয়া লাও লিয়া লাও লিয়া লাও, একটা তুমি গাছ কিন্তু এতিম বাচ্চাকে দিয়ে দাও। কেওলা দিয়ে বাড়িতে চলে গেলেন। এবার দুয়ারে যখন গেছে বলছে না না না, আমি তো বাগান বিক্রি করে দিয়েছি, বাগানের ভেতরে তার একটা ঘর ছিল, ঘরটা আমি দিয়ে দিয়েছি। বাগানের ভেতরে সুন্দর একটা উন্দারা ছিল পানি পাওয়ার জন্য, পানি পান করার জন্য, আমি ওটাও দিয়ে দিয়েছি। এবারে দাঁড় হয়ে দুয়ারে বলছে বিবিরি, ও বিবি আমি বাড়ির ভেতরে যাব না বিবি, তুমি ছেলে মেয়ে এবং দরকার যেগুলো সামান আছে তুমি বাড়ি থেকে নিয়ে বের হয়ে যাও। তার বিবি বলছেন স্বামী এই কথা কেন বলছো? বলছে বিবিরা আজ থেকে আমার বাড়ি নয়, আজ থেকে আমার এ কুয়া নয়, আজ থেকে আমার এ বাগান নয়। বলছে কেমন কথা? বলছে বিবিরে এই বাগান বিক্রি করে দিয়েছি, এই কুয়া বিক্রি করে দিয়েছি এবং এই বাড়ি আমি বিক্রি করে দিয়েছি। এবার বিবি বলছেন স্বামী গো একটু কি আপনি আমাকে জানাবেন না কত টাকাতে বিক্রি করেছেন, কত টাকাতে আপনি বাড়িটা বিক্রি করেছেন, কত টাকাতে এই বাগান বিক্রি করেছেন? এবার আবু দাদা বলছেন বিবিরি কত টাকাতে নয়, জান্নাতের মাত্র একটা গাছের বদলাতে আমি 700 খেজুরের বাগান এবং আমার বাড়ি এবং আমার এই মিঠা সুন্দর কুয়া পানি পান করার জন্য জান্নাতের মাত্র একটা গাছের বিনিময়ে আমি বিক্রি করে দিয়েছি। ভালোবাসা বিবি বলছেন স্বামী গো আর একটু কি বলবেন না? নবী কি বলেননি গাছটা জান্নাতে কত বড় হবে, জান্নাতে কত বড় হবে? নবী আমার বলেছেন, সেই সাহাবী বলছেন বিবি রে আল্লাহ রাব্বুল আমিন জান্নাতে যেটা গাছ দিবেন রে বিবি, যেটা গাছ দিবেন জান্নাতে কত বড় গাছ হবে শুনে নাও। নবী বলেছেন একটা খুব সুন্দর ঘোড়া, যে তেজ একবারে মজবুত ঘোড়া, খুব দৌড়াইতে পারে, জোর জোর করে দৌড়াইতে পারে, আর খুব একটা সুন্দর নওজোয়ান ঘোড়ার উপরে যদি বসে যায় আর ঘোড়াটা যদি দিন রাত চলে, দিন রাত চলে, এক মিনিটের জন্য কোনো জায়গাতে না দাঁড়ায়, চলতে আছে কতদিন? মিয়াত আমিন 100 বছর পর্যন্ত যদি গাছের তলাতে তলাতে দৌড়িয়ে চলে যায়। নবী বলেছেন 100 বছর শেষ হয়ে যাবে কিন্তু গাছের তলা পার করতে পারবে না। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দো নয়নে দেখব খোদা ছিল তামান্না। আরে মর নবীকে ডেকে নিলেন, আরে মর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আজিম আমার শাহে মদিনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আজিম আমার শাহে মদিনা। মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বুঝে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর!
আজকে জালসা কিসের? জোরে বলেন। মসজিদের জালসা। মসজিদ কার ঘর? আরো জোরে বলেন, কার ঘর? আল্লাহর ঘর। তাহলে বড় মসজিদ বানাতে বেশি নাকি না ছোট মসজিদ? জুমা মসজিদ বানাতে বেশি নাকি আছে না ওয়াক্তে মসজিদে? জি, রাসূল বলেছেন মামবানা লিল্লাহি মসজিদান, যে আল্লাহর ঘর বানাবে, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, মেয়ে লোক হোক কিংবা মদ লোক হোক, যে আল্লাহর ঘর বানাবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আমিন তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দিবেন। বলবেন হাজি মাওলানা কেমন কথা বলছেন এটা? দুনিয়াতে দান করব তো জান্নাতে ঘর কেমন করে বানবে? সওয়াল জাগে না জাগে না? কথা বলেন, জাগে না জাগে না ভাই? আচ্ছা বলেন, এখানে হাজি সাহেব কেউ আছেন এই মজলিসের মধ্যে? আছেন কি? আছে, মাশাআল্লাহ হাজি সাহেব বসে আছেন। জিজ্ঞাসা করেন তাকে, যারা সামনে বছর যাবে ওরাকে জিজ্ঞাসা করবেন, যখন হজ করতে যাবে তার 2-4 মাস আগে থেকে টাকা লাগাইতে হবে, টাকা লাগাইতে হবে। আচ্ছা ওকে যাকে ওটা না বুঝতে পারবেন। এখানে মেলায় মানুষ দিল্লি, পাটনা, কলকাতা, কেরাল গেছেন, আল্লাহর রহমতে গেছেন না জাননি? 10 দিন 5 দিন আগে আপনাকে টিকিট কাটতে হয় রেলওয়েতে, কাটতে হয় না? হয় না? এবার আপনি যখনই টিকিট কাটলেন, টিকিট কাটার সাথে সাথে ট্রেনটা কোন জায়গা থেকে খুলবে, কত টাইমে খুলবে, ট্রেন নম্বর কি, বগি নম্বর কি, সিট নম্বর কি, বুক হয়েছে না? হয় না? কথা বলেন, হয়েছে না? হয় না? আপনি তো মোবাইলে ভিতরে টাকা পাঠালেন, তা আপনার জন্য ফের রাজধানী কেমন করে হয়ে গেল, বন্দে ভারত কেমন করে, মহিলা প্যান্ডেল থেকে দোয়া করতেছি বন্দে ভারত কেমন করে রেডি হয়ে গেল। তো দুনিয়াতে যখন আপনার সিটে কেউ বসতে পারবে না, আপনি রিজার্ভেশন যখন করে নেবেন, তাহলে দুনিয়াতে টাকা দিতে গেলে জান্নাতে ঘর বনবে না? জোরে বলেন, ভরবে না? ভরবে না? আহা, যখন নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনা চলে গেলেন, মদিনাতে মসজিদ নেই। মুসলমানের মান শান হলো কি মসজিদ, যেখানে মুসলমান আছে ওখানে মসজিদ, জোরে বলে, থাকবে। যেখানে মুসলমান আছে ওখানে মসজিদ থাকবে। নবীজি যাচ্ছেন মদিনাতে, মসজিদ নাই, মসজিদে নামাজ পড়তে হবে। আজকে মাদ্রাসা রিয়াজুল উলুম ঢোলবাজার মসজিদের জন্য জালসা, এখানে হিফজুল কোরআন খোলা হয়েছে, কোরআন সম্পর্কে বয়ান তো বলা গেল না, ইনশাআল্লাহ কোনদিন সে মসজিদের জালসা। মসজিদ জুমার হোক, বড় হোক, ছোট হোক, বড় হোক, সব নেকি বরাবর। মসজিদ আল্লাহর ঘর, আর দুনিয়ার মধ্যে সবথেকে প্যারা জায়গা হলো আল্লাহর নিকটে কি মসজিদ। এবার মসজিদ বানাইতে হবে। কোন জায়গায় মসজিদ বানবে? যেখানে এখন বর্তমান মসজিদ আছে, মসজিদে নববী, এই জায়গাটা পছন্দ হলো। জায়গাটা কার? সাহাবায়ে কেরাম কে নিয়ে বসে গেলেন, কার রে বাবা জায়গাটা? বলছে হুজুর দুটো ইয়াতিম বাচ্চার জায়গা, সাহাল এবং সোহেল তাদের নাম। বলছে ওরাকে একটু ডাকো তো। বাচ্চা দুটাকে ডাকা হলো, ও সাহাল সোহেল, নবী তোমাদেরকে ডাক দিয়েছে, চলো। নবীর ডাক, বাচ্চা দৌড়াতে চলে গেছেন। কি বলছেন হুজুর? কি বলছেন ইয়া রাসূলুল্লাহ? কি বলছেন? নবীজি বলছেন, বাবা রে, এই জমিনটা হলো কার রে বাবা? ইয়াতিম বাচ্চা দুটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা দু ভাইয়ের জমিন। নবী বলছেন, এই জমিনটাকে বিক্রি করবে না, তোমরা জমিনটাকে বিক্রি করবে না। ইয়াতিম বাচ্চা দুটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ কেন বিক্রি করব? নবীজি বললেন, বাবারে, এই জায়গাতে আল্লাহর ঘর বনবে, আল্লাহর ইবাদতখানা বনবে, মসজিদ বনবে। এই মসজিদের জন্য তোমরা এই ঘরটাকে তোমরা বিক্রি করে দাও। এই জায়গাটাকে বিক্রি করবে না, আল্লাহর ঘর বনবে। ইয়াতিম বাচ্চার ঈমান দেখেন, সুবহানাল্লাহ। কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ জমিন বিক্রি করব না নবী গো, এখানে যদি আল্লাহর ঘর বানাবেন, এখানে যদি মসজিদ হয়, আমাদের বাপ নাই নবী গো, আমরা ইয়াতিম বাচ্চা, আমাদের বাবা নাই, আমাদের আব্বা জান আমাদের জন্য জমিনটাকে ছেড়ে গেছেন। এখানে যদি আল্লাহর ঘর বানাবেন, মসজিদকে আমরা নিজের আব্বার জন্য আল্লাহর রাহে দান করে দিলাম, ওয়াকফ করে দিলাম, এই আমাদের জায়গাতে আল্লাহর ঘর আপনি বানিয়ে দেন, টাকা লাগবে না, ফ্রিতে দিয়ে দিলাম। নবীজি বললেন, না না না, তোমাদের দান লওয়া হবে না,
ইয়াতিম বাচ্চা দুটো বলছেন ইয়া রাসূলুল্লাহ কেন নেবেন না, আমরা কি ইয়াতিম, আমাদের বাবা নাই বলে আপনি নেবেন না। নবী আমার বললেন বাবারে তোমরা ইয়াতিম বলে তোমাদের দান টাকা নেব না বা আমি হাকারত করি না এরকম কোনো কথা নয়। তোমরা হলে ইয়াতিম, তোমাদের এই জমিন ছাড়া আর কিছু নাই। বাবারে ইয়াতিম বাচ্চা তোমরা আছো, যখন তোমরা দুনিয়া থেকে চলে যাবে হয়তো আমি নবী, আমার পরে মানুষরা ইলজাম লাগাবে, আমার পরে দাগ লাগাবে, দেখো তোমাদের নবী কেমন রে, দুটা ইয়াতিম বাচ্চার কাছ থেকে জমিন কেড়ে ওখানে আল্লাহর ঘর বানিয়ে দিয়েছে, এই জন্য আমি তোমাদের জমিন দান নেব না। নবী যে আবু বকরকে বলছেন আবু বকর মদিনার গলিতে গলিতে জমিনের রেট পাতা করো, জমিনের রেট পাতা করো এবং যত টাকা লাগবে ইয়াতিম বাচ্চা দুটাকে তোমরা দিয়ে দাও। নারে তাকবীর, আল্লাহুস সামাদ। ভাই এত নেকি রাসূলের হাদিস 1400 1450 বছর আগে নবী বলেছেন যে আল্লাহর ঘর বানাবে আল্লাহ তার জন্য জান্নাত এখন ঘর বানিয়ে দিবেন। আপনার কে পার্থবসী গ্রাম চিনেন? বনালীর পাঞ্জরে খড়বাড়ি একটা গ্রাম আছে, মিথ্যা কথা বলিনি। রিজওয়ান সালাফি সাহেব হাফিজাহুল্লাহ ওয়া তাআলা আগে বলেছেন যে মাওলানা একটু জাহান্নাম জান্নাত বিষয়তে কথা বলতে হবে আপনাকে। আমি একটা আয়াত সেই ব্যাপারে তেলাওয়াত করেছি। সামনে রমজানুল মুবারক মাস, পাক পবিত্র মাস, গুনাহ মাফ করার মাস, রহমতের মাস, দয়ার মাস, যে মাসে আল্লাহ শয়তানকে বাঁধা রাখেন, যে মাসে জাহান্নামের দুয়ার বন্ধ থাকে, যে মাসে জান্নাতের দুয়ার খোলা থাকে, যে মাসে কোরআন নাজিল হয়েছে, যে মাসে শাবে কদর আছে, যেটা 83 বছর 4 মাস থেকে বেশি ভালো উত্তম, সেই মাস সম্পর্কে একটা কোরআনের আয়াত পড়েছি। সাথে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসও পড়েছি। সেই দুখানা আয়াত হাদিসকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং শোনার পর আমরা সাথে সাথে আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, ওয়াজ নসিহত শোনা সবারই জীবনে আসে না, সবাই শুনবে না ওয়াজ, আর সবাই তো আল্লাহর জান্নাতে যাবে না, না যাবে? কথা বলবেন ভাই। আমাকে যারা শুনেছেন বা মোবাইলে দেখেছেন আমি যতক্ষণ থাকবো কথা বলতে হবে, মোটামুটি 12টা পর্যন্ত আছে, কারণ ডেইলিকার প্রোগ্রাম আমাদের। তারপর আমার ভাই আব্দুল শুকুর ভোজপুরি সাহেব চলে আসবে। পৃথিবীতে যত মানুষ আছে সবাইকে আল্লাহ জান্নাত যাবে? যাবে না। পৃথিবীতে যত মানুষ আছে সবাইকে আল্লাহ জাহান্নামে যাবে? যাবে না। জান্নাত কে যাবে, জাহান্নাম কে যাবে? আল্লাহুস সামাদ। এটা আল্লাহর হাতে আছে। গ্রামের মধ্যে একটা খুব খারাপ মানুষ শরাব পান করে, জেনা করে, লুচ্চালাফালা করে, ডাকাতি করে, গুন্ডামো করে, ওকে আপনার আমার বলার অধিকার নাই এই তুই এগুলা কাজ করছিস তুই জাহান্নামে যাবি, এটা বলতে পারবেন না, বলা যাবে না। সরাসরি কোনো মানুষকে দেখাইতে পারবেন না যে তুই জাহান্নামে যাবি। জান্নাত জাহান্নামের মালিক কে? কথা বলেন ভাই। আল্লাহ। এটা বলতে পারেন ভাই রে তুমি যে কাজটা করছো এটা হলো জাহান্নামের রাস্তার কাজ, এই কাজ করে তুমি যদি দুনিয়া থেকে চলে যাও তো হইতে পারে আল্লাহ তোমাকে জাহান্নামে দিবে, হইতে পারে আল্লাহ তোমাকে জাহান্নামে দিবে যদি আল্লাহ মাফ না করে। তো এরকম ধরনের বলতে পারা যায়, কিন্তু তুই জাহান্নামে যাবে এরকম কাজ করে এরকম বলা চলবে না, ইয়া তুই জান্নাত চলে যাবি এরকম বলা চলবে না। কিন্তু হ্যাঁ, এই কথাটা যদি মরার টাইমে কোনো মানুষ যদি বলে তাহলে ওইটা কিন্তু সত্য হয়ে যাবে। আমার ওলামায়ে কেরাম বসে আছেন, জিজ্ঞাসা করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে নবীজি আছেন, সাহাবায়ে কেরাম আছেন, আর একটা জানাজা চলে যায়। জানাজা পাস হয়ে গেল, জানাজাটা যখন পাস হয়ে গেল নবী আমার বলছেন এই আমার সাহাবীরা এই জানাজাটা যে এখন গেল, মাইয়াতটা গেল, এর ব্যাপারে তোমরা কিছু জানো?
সাহাবায়ে কেরাম খুবই নাম করলেন, আর হুজুর লোকটা ভালো, এরকম ওরকম, লড়াই করে না, ঝগড়া করে না, লুচ্চা লাফাঙ্গ নয়, ভালো মুত্তাকি পরহেজগারি, খুব নাম করলেন। রাসূল বললেন ওয়াজাবাত। কি বললেন? ওয়াজাবাত, মানে ওর পরে ওয়াজিব হয়ে গেল। শুধু এতখানি বললেন। বসে আছেন, গল্প সল্প চলছে, নবীজি বসে আছেন, একটুখানি পর আবার একটা জানাজা চলছে রাস্তা দিয়ে। নবীজি আবার বলছেন, এই লোকটাকে তোমরা জানো? বলছে জানি। বলছে লোকটা কেমন? ওর খুবই দুর্নাম করলেন। হুজুর লোকটা ভালো লাগে, এরকম ওরকম, মানে খুব খারাপ, ওর দুর্নাম করলে, বদনাম করলে। রাসূল বলছেন ওয়াজাবাত, এরপরে ওয়াজিব হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা বুঝতে পারলাম না, ভালো আর গাহেনু তা ওয়াজাবাত, ইয়ার মন্দ গাহেনু তা ওয়াজাবাত। ওয়াজাবাত মানে কি একটু আমাদেরকে বুঝিয়ে দেন। এবার রাসূলকে বলছেন, রে আমার সাহাবীরা, যে মাইয়াতের তোমরা নাম করেছো, লোকটা ভালো, লোকটা দিনদার, লোকটা মুত্তাকি, লোকটা পরহেজগার, লোকটা আল্লাহওয়ালা, আমি তার ব্যাপারে বললাম ওয়াজাবাত মানে ওয়াজিব হয়ে গেল। এ আমার সাহাবীরা তোমরা শুনে নাও, লোকটার উপরে জান্নাত ওয়াজিব হয়ে গেল। ওই লোকটা আল্লাহর জান্নাতের ভিতরে যাবে। আর যার ব্যাপারে তোমরা দুর্নাম করলে, যার তোমরা বদনাম করেছো, নবী যে লোকটা ভালো ছিল না, লোকটা এরকম ওরকম ছিল, সেই লোকটার ব্যাপারে আমি বললাম ওয়াজাবাত মানে সাহাবীরে, ওই লোকটার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। ওই লোকটা আল্লাহর জাহান্নামের ভিতরে যাবে। তাহলে যে লোকগুলা মানুষকে সাথিয়ে রাখে, জ্বালায়, পোড়ায়, মরার টাইমে, মরার পরে ওই লোকটার নাম গাইবে কি? ওই এটাই কথা বলবে, সালাম মরেছে তো ভালো হয়েছে, ইলিশি লাগানি মরেছে তো ভালো হয়েছে, ই লোকের মুরগি মেরা খাইতো, লোকের বতক চুরি করে খাইতো, ই আইলে কহ কি পাঁজিতে দিত না, কই হাল বাইতো তো একবারে 4 করে হালকে ভরে দিত। কোনদিনই ওর নাম গাইবে না, ভালো মনে করবে। দুনিয়াতে খুব আইসমজ করলেন, কিন্তু মরার পর আর চাক্কা চলবে না। তো এটা হলো কি জাহান্নাম যাওয়ার একটা রাস্তা, আপনি বুঝে নিলেন। তো ভাই আমার, জান্নাত কে যাবে জাহান্নাম কে যাবে এটা আল্লাহর হাতে আছে। তবে রাসূল বলেছেন জান্নাত কারা যাবে? যারা আমল ভালো হবে, নেক আমল দুনিয়াতে যে করে যাবে, নেক কাম যে দুনিয়াতে করে যাবে, ও জান্নাতের ভিতরে চলে যাবে। যারা পাপ করবে, গুনাহ করবে, যার পাপ বেশি হয়ে যাবে, গুনাহ বেশি হয়ে যাবে, সেই জাহান্নামের ভিতরে চলে যাবে। এবার যার পাপ এবং গুনাহ বরাবর হবে, জয়টা নেকি করেছে অতটুকু গুনাহ আছে, একবারে বরাবর, ওকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরাফ মানে আইলের উপরে রাখবে। জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে আইল যা আছে, আইলের উপরে রাখবে। দুনিয়াতে এমন মানুষ আছে, একটা নেকি কমে গেছে, একটা নেকির কারণে ওকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন ওকে এরকম মানুষকে অফারও দিবে, যা যদি তোর মা বাপ দুনিয়াতে, দোস্ত বন্ধু, গ্রাম, বিবি বাচ্চা, বেটা বেটি কেউ দুনিয়াতে থাকে, আর একটা যদি তোকে নেকি দিয়ে দেয়, যা তুই নেকিটা নিয়ে আয়, যা তুই চলে যা নেকিটা নিয়ে আয়। সময় পেলে ইনশাআল্লাহ আমি একটা একটা করে পয়েন্ট পরে কথা বলবো আপনাদের সামনে। তবে জাহান্নাম কি জিনিস, জান্নাত কি জিনিস আমাদেরকে জানতে হবে। এটা জান্নাত জাহান্নাম কখন শুরু হয়? মরার পরে শুরু হয়ে যায়। যেমনি মরলেন মানুষ, মরার পরে ওর আখিরাত শুরু, আখিরাতের জীবন শুরু, আখিরাত থেকে ওর আযাব শুরু হয়ে গেল। কেমন কথা? যেমন রাসূল বলেছেন, মানুষ যখন মরে ওকে 3 খাবল করে মাটি দিয়ে বাড়ির দিকে রওনা হইতে লাগে, সাথে সাথে আল্লাহর 2টা ফেরেশতা কবরে চলে আসেন। ভালো করে শুনবেন কথাটা। কবরে আসার পর সওয়াল হবে, আমাকে করবেন, আমার মাওলানাকে করবেন, আপনাদেরকে করবেন সওয়াল। প্রত্যেক মানুষকে সওয়াল হবে, 3টা করে সওয়াল হবে। আরবিতে সওয়াল হবে, ওখানে বাংলা চলবে না, ইংরেজি চলবে না, উর্দু চলবে না, ফার্সি চলবে না, নেপালি চলবে না, চাইনিজ চলবে না, দুনিয়ার কোনো ভাষা চলবে না, সব আরবিতে কথা বলতে হবে। বলবেন মাওলানা আরবি যে জানি না, জি পড়ালেখা করিনি। আপনি আরবি জানেন বা নাই জানেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে অতখানি ব্যবস্থা করে দিবেন, বুঝতে পারবেন, কইতে পারবেন, কোনো অসুবিধা হবে না।
ওই তিনটা ফেরেশতা কি করবেন? সওয়াল করবেন আরবিতে। কি কি সওয়াল করবেন? আজকে আমি আপনাদের সামনে সওয়ালটা করছি, যদি জবাবটা দিয়ে দেন আলহামদুলিল্লাহ, আর না দিতে পারলে এখন চান্স আছে, মৌকা আছে আপনার যে আমি কেমন করে আবার তৈরি করব, আর যদি দিয়ে দেন তো আলহামদুলিল্লাহ। কিন্তু কবরে দ্বিতীয় চান্স হবে না, যতই কিছু করবেন কবর আর দ্বিতীয় চান্স হবে না। কি কি তিনটা সওয়াল? ফেরেশতা এই যে রেকর্ডিং হচ্ছে মোবাইলে দেখেন, আজকে যতটি মোবাইল লাগা আছে, কালকে ইনশাআল্লাহ মাগরিবের পর বা দিনের কোন টাইমে দেখতে পাবেন, গ্রামের নাম বলবেন, ঢোলবাজ্জা কাসবা কা জলসা চাহিয়ে, একবারে বলবেন সাই সাই করে আপনার মোবাইলে সব চলে আসবে, রেকর্ডিং হয়ে যাবে। এটা ছোট মোটো কথা নয়। हाँ, ये हमारे प्रोजेक्टर वाले कहाँ है? वीडियो सही कीजिए आप, इसको सही कीजिए। तो খড়বাড়ি গ্রামে একটা লোক মসজিদের জন্য মুখিয়া মুজাহিদুল ইসলামের বাড়ি, যেখানে বাড়ি, 7,95,000 টাকা একটা লোক নগদ হাতে দান করে দিলেন মাওলানা দোয়া করতে। তেত্রিবাড়ি গ্রামে একজন মহিলা বলছেন মাওলানা মসজিদের জন্য জলসা, 1 লক্ষ টাকা নগদ ক্যাশ জমা করে দিলেন। 1 টাকা দিবেন, 1 টাকা নিব আপনার কাছ থেকে আল্লাহর ঘরের জন্য। আজ দুনিয়াতে আছে, কাল চলে যাব। বাদশা সিকান্দার খুব দুনিয়ার বড় বাদশা ছিলেন। মোর বেটাকে বলছেন, বেটা আমি একটা ওসিয়ত করে যাব। বলছে কি আব্বা? বলছে আমাকে গোসল পানি দিয়ে যখন মরণতে খাটতে আমরা রাখবে, কাপড় যখন পিন্ধে দিবে, যতক্ষণ তোমরা আমার জানাজাটাকে কবরস্থান না নিয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত টাইম না হবে, ততক্ষণ পর্যন্ত কাফন থেকে বাহির করে আমার হাত দুখানটাকে তোমরা রাখিও। বেটারা বলছে আব্বা কি আমার কথা বলছেন? আপনি একটা এত বড় রাজা, আর কাফন থেকে আপনার হাত দুখান বাইরে থাকবো মানে? বাদশা সিকান্দার বলছেন, বেটা রে, এর জন্য আমি হাতটাকে দোকানকে বাহির করে রাখতে বললাম। রে বেটারা, আমি একটা এমন রাজা, এমন বড় বাদশা, দুনিয়ার মানুষ যেন আমাকে দেখে বরাত হাসিল করে। দেখো দেখো বাদশা সিকান্দার এত বড় রাজা, এত বড় বাদশা, দেখো রে, মরার টাইমে, মরার সময়তে খালি হাত কবরের ভিতরে চলে যায়। 5 বিঘা 10 বিঘা জমি আছে, মরতে না মরতে বেটারা লাঠি লগড়ালি একবারে শুরু হয়ে যাবে। 5 লাখ টাকা বাক্সতে আলমারিতে রাখা আছে, কানের বালি আছে, পান আছে, পায়াল আছে, হার আছে। মরতে না মরতে বেটিরা কাড়াকাড়ি করবে। ও কবে আমি বালি লিবটি, ও কবে পান লিবটি, ও বলবে হার লিবটি, ঝগড়া লড়াই শুরু হয়ে যাবে। আমি ওই মাকে বলবো, লড়াই ঝগড়া না করার থেকে বেঁচে থাকা কালে আল্লাহর ঘরের জন্য এক জোড়া কানের বালি দিতে পারবেন না কোনো মা? রাখছি কাঠের একটা গ্রাম আছে, কাঠের ভিতরে সেমাফোরের পঞ্জের একটা গ্রাম আছে, সাকরাইলি, জানছেন এগুলা? মহিলারা 8 আনা 10 আনা ওজনের বালি পর্যন্ত কান থেকে খুলে দিয়ে দিয়েছে। আজকে আমার এই ঢোলবাজ্জা গ্রামে কোনো মা নেই? কানের বালি গালা দিবেন, গলার হার দিবেন। মহিলারা আগে তাবিজ পিনত গলাতে, লম্বা লম্বা বলে গোল গোল, ওই তাবিজ গালা দান করবেন। হাত থেকে আংটি খুলে দিয়ে দিবেন, পা থেকে পায়াল দিবেন। কাঁসার বদনা থালি বাড়িতে অনেক পালা দিয়ে দিয়েছে মায়েরা খালারা, একদিনও পানি খাই না। বাপ কত আরমান করে দিয়েছে, মহিষে লেগে গেল, থেকে থেকে ফুটে গেল, ভাঙ্গা ফুটা নতুন সব একে রেট হয়ে যাবে। আমি ওই মায়েরাকে বলবো, আইসেন তো দেন তো। আমার জালসা ছিল গত রাতের আগা রাত্রে, কোথায়? এই শামসি এলাকাতে। আল্লাহুস সামাদ। একজন মহিলা ছাগল চাইলাম, ছাগলটাকে টানতে টানতে স্টেজ পর্যন্ত নিয়ে চলে এসে মাওলানা এই ছাগলটাকে আমি দান করে দিলাম। আজকে ঢোলবাজ্জা গ্রামে কোনো মা খালা নেই, একটা ছাগল বকরি গেল আল্লাহর ঘরের জন্য দান করবেন। 50,000 টাকা দেনেওয়ালা কেউ নেই, 1 কাঠা 8 কাঠা জমিন দেনেওয়ালা কেউ নেই। মাওলানা 1 কাঠা 8 কাঠা আমি জমিন দিলাম, বিক্রি করে যা টাকা লাগবে মসজিদে আপনাকে লাগিয়ে দেন। নেই 1 কুইন্টাল করে রড দেওয়ার মতন লোক কেউ নেই, 100 সেফটি করে বালু দেওয়ার মতন কেউ লোক নেই, 100 সেফটি করে গিট্টি দেওয়ার মতন লোক কেউ নেই, 1000 করে ইট দান করবেন এরকম কেউ লোক নেই। ইনশাআল্লাহ হবে, হিম্মতে বান্দা মাদাদে খোদা। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের জান্নাতের একটা সুবহানাল্লাহ গাছ নেওয়ার জন্য 700 খেজুরের বাগানকে দান করতে পেরেছেন। সাহাল সাহেল জান্নাতে ঘর নেওয়ার জন্য জমিন দান করতে রাজি হয়ে গেছিলেন। আজকে আপনাদের মধ্যে আল্লাহর কোনো বান্দা নেই, কোনো আমার হাজী সাহেব, কোনো বিজনেসম্যান, কোনো জমিনদার মাওলানা 50,000 কিংবা 1 লাখ টাকা কিংবা 8 কাঠা 1 কাঠা জমিন দান করলাম। কোনো মা খালা দাদি দুনিয়াতে নেই, এই গ্রামের মধ্যে নেই যে
কানের নাকের বালি গহনা কাঠি গলা হার গলা দান করবেন। আমার প্রথম দান আমার ভাই সাব্বির আলম সাহেব 5000 টাকা আমার হাতে দান করেছেন মাশাআল্লাহ। তো সাব্বির ভাই চলে গেছেন নাকি? সাব্বির ভাই চলে গেছেন? সাব্বির ভাই চলে গেছেন? আহা 5000 টাকা দিয়ে চলে গেছেন। আমি ভাবছিলাম ভাইয়ের কাছ থেকে আর 5000 নিয়ে 1000 ইটের দাম লিব ভাইয়ের কাছে ইনশাআল্লাহ। খার যা হোক 5000 টাকা দিয়েছেন আমার ভাই। 2 নম্বরে 5000 টাকা দেনেওয়ালা এখানে নেই। 10000 টাকা 1000 ইটের দাম দেনেওয়ালা এখানে কোন আল্লাহর বান্দা নেই? ইনশাআল্লাহ আছে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ সাব্বির ভাই আমার তোমার ঘরের জন্য 5000 টাকা দিয়ে গেছেন। 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজি রোজগারে আল্লাহ বরকত দাও। কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আল্লাহ জি মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো। আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মহিলা প্যান্ডেল থেকে চাদরে কিছু দান এসেছে মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ 10 20 100 200 500 1000 করে করে মহিলা প্যান্ডেল থেকে অনেক দান এসেছে। আল্লাহকে মায়ের জন্য, কে আব্বার জন্য, কে দাদু দাদের জন্য, কে দিলে এটা? আচ্ছা মাশাআল্লাহ। দেখেন তারনাবাড়ি থেকে আমার ভাই 500 টাকা দান করেছেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ। 1000 টাকা পুরিয়ে দেন। কালু চকের আহা কালু চক থেকে জিয়াউল ভাই 100 সেফটি বালু। নারে তাকবীর। ভাত খেতে দেন নাকি জালসা হলো আপনাকে? হায় আল্লাহ একটু জোরে নারা দেন। নারে তাকবীর মাশাআল্লাহ। কালু চক থেকে জিয়াউল ভাই 100 সেফটি বালু। 2 নম্বরে আর একটা বালু দাও, জোড়া হবে না কেউ? ইনশাআল্লাহ হবে। জি মাওলানা। আহা আব্দুল মাতিন সাহেব মা বাপ বেঁচে আছেন কি? আহা মারা গেছে। 10000 টাকা। নারে তাকবীর। তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে। তোর রহমতের ভিক্ষায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতের ভিক্ষায় আমায় দে রে মাওলা দে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। হে রব্বুল আলামিন আমার ভাই 10000 টাকা দান করে দিলেন নিজের মা বাবার জন্য। শুনতে পেলাম মা বাবা দুনিয়াতে নাই, কবরের ভিতরে চলে গেছেন। হে আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবরের কোনো খবর পাওয়া যায় না। আল্লাহ জি আজ যদি মা বাপ দুনিয়াতে থাকতো কত আদর করে আমাকে মা মা বলে ডাকতো, আব্বাকে আব্বা আব্বা বলে ডাকতো। আহা মুক্তার ভাই 1000 ইট, তাহলে 10000 দুটো হয়ে গেল। আর 5000 কিন্তু একটাই থাকলো এখানে। 5 কলমে দিকে পুরান কমসে কম 5 কলমে দিকে, তাহলে 10000 করে দুটো হয়ে গেল। মুক্তার ভাই 10000 টাকা দিয়ে দিলেন 1000 ইটের দাম মাশাআল্লাহ। 3 নম্বরে 10000 দেনাওয়ালা কে আছেন? আহা ইনশাআল্লাহ আল্লাহর ঘরের জন্য জলসা ভাই। আল্লাহ বলছেন আমাকে দে, আমি আল্লাহ তোকে দেব। সুবহানাল্লাহ। এই রব্বুল আলামিন মুক্তার ভাই সাথে সাথে 10000 টাকা জমা করে দিলেন। আল্লাহ 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। ওগো আল্লাহ দয়াময় তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আরো এক কথাই আমি শুনিলাম কানেতে, এই দান দিয়া গেল মাতা পিতার নামেতে। আহারে মাতা পিতা নাই বেঁচে নাই বর্তমান, অন্ধকার কবরেতে করেছে গমন। কবরে থাকে যদি কোন মুসিবতে উদ্ধার করিয়া নিবে দান বদলাতে আমিন। আল্লাহ ভাই আমার এই আল্লাহ জিয়াউল সাহেব 1 ভালো দান করে দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। মুক্তার ভাইয়ের হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আল্লাহ ভালো রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো। আল্লাহ তারনা বাড়ি থেকে ভাই আমার আল্লাহ
আল্লাহ মেহমান মানুষ 500 টাকা জমা করে দিয়েছে রব্বুল আলামিন, আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ বিজনেস করে উন্নতি দান করো, যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো, আমিন। 3 নম্বরে হবে না ভাই 10,000 টাকা, 1000 ইটের দেনাওয়ালা। 2 নম্বরে বালু কিংবা 1 কুইন্টাল রড কিংবা 170 বালু। আহা, কি আপনার নাম? সুবহানাল্লাহ। কোন নবীকে মাছে খেয়েছিল বলেন তো? কিন্তু মাছে হজম করতে পেরেছিল? জোরে বলেন পেরেছিল? মাছের পেটে কি দোয়া পড়েছিলেন জানেন? লা ইলাহা, পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নবী বলেছেন তুমি মুসিবতে পড়ে যাইবে, বিপদে তুমি পড়ে যাইবে, কষ্টতে তুমি থাকবে, তখন এই দোয়া পড়িও রে উম্মত, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নানা হামারিনু সাহেব 170 বালু দান করলেন, নারে তাকবীর। আহা, আব্বা মারা গেছে নাকি? আহা, হায়রে ভালোবাসা আব্বা দুনিয়াতে নাই। আল্লাহ জি, আমেরিকার খবর পাওয়া যায়, সৌদি আরবের খবর পাওয়া যায়, চীন জাপান